নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। বহু মানুষের কাছে জ্যোতিষশাস্ত্র একটা গুরুত্বপূর্ণ বা ভাইটাল সাবজেক্ট হিসাবে তারা গ্রহণ করেছেন। আবার বহু মানুষ এই জ্যোতিষশাস্ত্রকে একটা বুজরুগি শাস্ত্র হিসাবে বলে থাকে। তা আজকের এই প্রতিবেদনে, এই ভিডিওতে আমরা আরেকবার দেখাবো যে জ্যোতিষশাস্ত্র একটা সারবর্তা আছে। 2024 সালে 9ই আগস্ট আর.জি. কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায় অভিযুক্ত হয়। সিবিআই দীর্ঘদিন 5-6 মাস ধরে তদন্ত করার পরে মূল দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে। জঘন্যতম ঘটনা ঘটেছিল, তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং তাকে খুন করা হয়। জঘন্যতম অপরাধীর একমাত্র সাজা মৃত্যুদণ্ড হওয়া উচিত, এইরকমই সিবিআই আইনজীবী বলেছিল। আজকে অর্থাৎ 20 জানুয়ারি 2025-তে বিচারপতি রায় দিলেন সঞ্জয় রায়ের আজীবন জেল। কে বাঁচালো সঞ্জয় রায়কে? এই জঘন্যতম অপরাধে আমরা এর আগে দেখেছি ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে, এরকম আরো কতগুলো পরপর ঘটনা কাকদ্বীপ থেকে শুরু করে গাইঘাটা, সোনারপুর, এরকম বহু জায়গায় যে রেপ এবং মার্ডার কেস ঘটেছে, নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে মৃত্যুদণ্ড দিয়েছে। সঞ্জয় রায়ের ক্ষেত্রে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হলো না। কি তার রহস্য? কোথার থেকে নির্দেশটা, আদেশটা বিচারপতি দিলেন? জ্যোতিষশাস্ত্রে এর উত্তর লুকিয়ে আছে। যে কক্ষে সঞ্জয় রায়ের বিচারপতি রায় দিলেন, সেই কক্ষের নাম্বার হচ্ছে 210, অর্থাৎ সংখ্যাতত্ত্বর দিক থেকে 210 সংখ্যাকে যদি যোগ করা হয়, একক সংখ্যায় পরিণত করা হয়, 2 + 1 + 0 = 3। এই 3 সংখ্যাটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির সংখ্যা। দেবগুরু বৃহস্পতির সংখ্যা হওয়ার জন্য ওই রুম থেকে বা ওই কক্ষ থেকে বা ওই এজলাস থেকে কখনোই কোনো বিচারপতি মৃত্যুর প্রতিবিধান বা মৃত্যুর রায় দিতে পারেন না। কারণ দেবগুরু বৃহস্পতিকে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে জীব কারক গ্রহ, অর্থাৎ জীবনী কারক গ্রহ। দেবগুরু বৃহস্পতির পরশ বা ছোঁয়া, দৃষ্টি, যেটাই বলুন না কেন, কোনোভাবে কোনো বিষয়ের মধ্যে সংযুক্ত হয়, সেই বিষয়টাকে গুরু বৃহস্পতি রক্ষা করেন, সেভ করেন। মৃত্যুর মুখ থেকে, খাদের কিনারের থেকে একটা ভালো জায়গায় তুলে নিয়ে আসেন বা সেভ করেন। সমস্ত কিছু সেভ করবার বার্তা দেন এই দেবগুরু বৃহস্পতি। বৃহৎ গ্রহ, সৌরজগতের 9টি গ্রহের মধ্যে শুভত্বের গ্রহ, শুভ গ্রহ। সেই জন্যই আজকের যে রায় বিচারপতি দিলেন, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়নি, তাকে যাবজ্জীবন জেল কাস্টডির কথা বলা হয়েছে। এ তো গেল সংখ্যাতত্ত্বর দিক থেকে। আরেকটি জ্যোতিষশাস্ত্রের ভাগ রয়েছে, সেটাকে বলা হয় সামুদ্রিক শাস্ত্র। সেই সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী বলা হয়ে থাকে, কোনো পুত্র সন্তান বা পুরুষরা যদি তার মায়ের মতো দেখতে হয়, তাহলে তাহারা কোনো না কোনোভাবে সৌভাগ্যবান হয়ে থাকে। এক্ষেত্রে সঞ্জয় রায়ের মায়ের ছবি আমরা যে মিডিয়ার বিভিন্ন ছবি মাধ্যমে দেখেছি, তাতে সঞ্জয় রায়ের মায়ের চেহারার সাথে সঞ্জয় রায়ের চেহারা অনেকটাই
মিল রয়েছে গড়নের দিক থেকে, অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে, তাহলে সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড হতে পারে না। আমি বহু আগে বলেছি, 2 মাস 3 মাস আগের থেকে বলে আসছি, সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড হতে পারে না। যদিও আরো অনেকগুলো স্টেপ বাকি আছে, উচ্চ আদালত, ন্যায় আদালতের কাছে হয়তো আরো বিচার প্রক্রিয়া দীর্ঘদিন চলবে। তবে এই কথা আমি এই ভিডিওতে বলে রাখছি, সঞ্জয় রায়ের মৃত্যু সময় আসেনি। আর আমরা যদি হরস্কোপ করে বিচার করি, তাহলে তার রাশিচক্র বা জন্ম সময়, বার্থ ডেট, এগুলো তো আমাদের কাছে জানা নেই। যদি ওগুলো জানা যায়, সেক্ষেত্রেও আমরা দেখব যে অষ্টম ভাব থেকে যে মৃত্যুর বিচার করা হয়, সেই মৃত্যুর পাশাপাশি, বিচারের পাশাপাশি তার দশা পারমিট করতে হয়, ট্রানজিট পারমিট করতে হয়। এই মুহূর্তে সঞ্জয় রায়ের দশা এবং ট্রানজিট কোনোটাই হয়তো পারমিট করছে না, তার মৃত্যুযোগ্য হয়তো স্বল্প মেয়াদী জীবন নয়। এছাড়াও আমরা দেখেছি যারা কন্যা সন্তান হন, সেই কন্যা সন্তানরা যদি পিতার মতো দেখতে হন, গড়নগুলো যদি পিতার মতো হয়ে থাকে, তাহলে সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে বা বলা হয়ে থাকে যে সেই জাতিকা বা সেই কন্যা সৌভাগ্যবতী হয়ে থাকে। তো এগুলো আপনারা মিলিয়ে দেখবেন। আশা করি জ্যোতিষশাস্ত্র যারা বিশ্বাস করেন তারা তো মানবেনই, আর যারা বিশ্বাস করেন না তারা আরেকবার অনুরোধ করব, জ্যোতিষশাস্ত্র সত্যি একটা সারবত্তা আছে কিনা আপনারা দেখুন। জলে না নামলে বোঝা যায় না যে জলের গভীরতা কতটা, বা জলটা কতটা ঠান্ডা বা কতটা গরম, এগুলো যেমন বোঝা যায় না, সেরকমই প্রত্যেকটা শাস্ত্রের একটা নিজস্ব যুক্তিযুক্ততা আছে, প্রয়োজনীয়তা আছে। যুগ যুগ ধরে না হলে সে শাস্ত্র চলতে পারে না। এখানে সবসময় যে বুজরুকে, শাস্ত্রের কোনো দোষ নেই। হ্যাঁ, কিছু বুজরুক জ্যোতিষী অবশ্যই আছে যারা নিজেদের স্বার্থসিদ্ধি করবার জন্য নানান রকমের বিভ্রান্তিকর কথাবার্তা বলেন। তাদের দ্বারা হয়তো আপনারা যারা ঠকেছেন বা পরিচিত হয়েছেন, বিপদগামী হয়েছেন, তারা নিশ্চয়ই তাদের ভুল ভাঙবে। যদি সঠিক জ্যোতিষীর কাছে আপনারা যান, তাহলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন যে জ্যোতিষশাস্ত্রের একটা সারবত্তা আছে। সেই জন্য জ্যোতিষশাস্ত্র যারা বিশ্বাস করেন, তারা আগাম বার্তা নিয়ে তাদের পথকে নির্দিষ্ট করে নিয়ে তারা সফলতার চূড়ায় পৌঁছান, সার্থকতার জায়গায় যেতে পারেন, সাফল্য বর্ণিত করতে পারেন তাদের জীবনকে বা তাদের কর্মধারাকে। তাই জ্যোতিষশাস্ত্রের প্রতি সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলা কোনো সঠিক কাজ নয়। তা কে বাঁচালো এই সঞ্জয় রায়কে? দেবগুরু বৃহস্পতি সঞ্জয় রায়কে বাঁচিয়েছে, বা দেবগুরু বৃহস্পতির প্রভাব সঞ্জয় রায়ের মধ্যে, তার রাশিচক্রের মধ্যে অবশ্যভাবেই আছে। যদি আমরা তার রাশিচক্র পাই বা তার জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান, এগুলো যদি আমরা কালেক্ট করতে পারি, আমরা যদি সেই ডাটা অনুযায়ী একটা রাশিচক্র প্রস্তুত করি, তাহলে আমরা অবশ্যইভাবে দেখতে পাবো যে সঞ্জয় রায়ের রাশিচক্রে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবের জন্য, তার মৃত্যুর ভাবও শুভ থাকার জন্য, অর্থাৎ দীর্ঘায়ু থাকার জন্য, তার এই নৃশংস হত্যাকাণ্ডের জঘন্যতম ঘটনায় যুক্ত থাকার পরেও তার কোনো রকম মৃত্যুদণ্ড প্রাপ্ত হলো না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং পরিচিত জনের সাথে যাদেরকে এই ভিডিওটি দিলে পরে উপকারে আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ করব এই রকমই নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের ভিডিওগুলো আপনারা সর্বপ্রথমেই পেয়ে যান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আপনাদের আগামী দিনগুলো সুন্দরভাবে কাটুক,
এবং সুস্বাস্থ্য নিয়ে আপনাদের আনন্দময় জীবন কাটুক, এই বলে আজকের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী এপিসোডে।